শরীফ টিউটোরিয়ালের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা। সাথে আছে আমি শরীফুল ইসলাম। আজকের এই ভিডিওতে আমরা এসএসসি গণিত বইয়ের ত্রিকোণমিতিক অংশের অধ্যায় 10 এর প্রশ্ন নাম্বার 13 নিয়ে আলোচনা করব। প্রশ্ন নাম্বার 13 তে দেওয়া আছে, একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরের ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি হলে ঘরটির উচ্চতা নির্ণয় করো। অর্থাৎ এখান থেকে ইনফরমেশন গুলো কি কি দিয়ে দিছে, যে ছাদ থেকে ভূতলের কোনো বিন্দুতে 20 মিটার একটি দৈর্ঘ্য এবং অবনতি কোণ 30 ডিগ্রি, এই দুইটা তথ্য দিয়ে আমাদের ঘরটির উচ্চতা বের করতে বলছে। এই দুইটা তথ্য থেকে যে একটা তথ্য বের করতে বলছে, তার মধ্যে একটা তথ্য হচ্ছে অবনতি কোণ। এর আগের ভিডিওগুলোতে ছিল উন্নতি কোণ, এইবার আসছে অবনতি কোণ। তাহলে অবনতি কোণটা কি সেটা আমি আবার একটু বলে দেই, যদিও গত ভিডিওগুলোতে বলা হয়ে গেছিল, তারপরে আবার বলি। অবনতি কোণটা হচ্ছে, এইটা ধরো একটা ভূমি থেকে যদি শীর্ষের কোনো একটা বিন্দু, ধরো এটা একটা হচ্ছে গাছ, ভূমি থেকে শীর্ষের কোনো একটা বিন্দুতে ছেদ করলে যে কোণটা উৎপন্ন হবে সেটাকে বলা হচ্ছে উন্নতি কোণ। অর্থাৎ ভূমি থেকে ভূমির সাথে স্পর্শ করে যে কোণটা উৎপন্ন হবে সেইটাকে বলা হয় উন্নতি কোণ। তাহলে অবনতি কোণটা কি? এখন অবনতি কোণ বুঝতে হলে ধরো এটা একটা বিমান উপর দিয়ে চলতেছে। বিমান থেকে তোমরা যখন নিচের কোনো বস্তুকে দেখবা, বিমানকে যদি ভূমি ধরো এবং বিমান থেকে কোনো একটা গাছ, কোনো একটা চূড়া, কোনো একটা মিনার ইত্যাদি যদি দেখা যায়, তাহলে কি বিমানটা যদি ভূমি হয়, তাহলে আমরা ভূমি যদি বিমান কল্পনা করি, তা থেকে নিচের কোনো বস্তুকে দেখলে বিমান থেকে ওই নিচের বস্তুতে যে কৌণিক বরাবর আমরা কোনো কিছু দেখি বা যে কোণ উৎপন্ন করে সেইটাকে বলা হচ্ছে অবনতি কোণ। অর্থাৎ ভূমি থেকে নিচের দিকে যে কোণ উৎপন্ন হবে সেটাকে আমরা বলতে পারি হচ্ছে অবনতি কোণ। সহজ নিয়মে মনে রাখার উপায় হচ্ছে, ভূমির সাথে উপরের দিকে শীর্ষের যে কোণ উৎপন্ন হবে সেটাকে উন্নতি কোণ, এবং কোন একটা ভূমি থেকে নিচের দিকে কোন একটা বস্তুর যে কোণ উৎপন্ন হবে সেটাকে বলা হচ্ছে অবনতি কোণ। তাহলে উন্নতি কোণ এবং অবনতি কোণ আশা করি ক্লিয়ার। এখন আসো আমরা ওই উপরের ইনফরমেশন গুলা থেকে চিত্র আঁকবো। তাহলে আমাকে বলে দিছে একটি ঘরের ছাদ, আগে ঘরের একটা ছাদ এঁকে নাও। ধরো এটা একটা হচ্ছে ঘরের ছাদ। ছাদের কোন বিন্দু থেকে, ধরলাম হচ্ছে এই বিন্দু থেকে, ছাদের এই বিন্দু থেকে 20 মিটার দূরে ভূতলস্থ কোন বিন্দু, ভূতল মানে হচ্ছে ধরো এটা হচ্ছে ফ্লোর, ধরো ফ্লোর, ভূতল মানে হচ্ছে এখানে ফ্লোর কল্পনা করো এটা। তাহলে একটি ঘরের ছাদের এই বিন্দু থেকে 20 মিটার দূরে এই ভূতলস্থ যে কোনো একটা বিন্দুর, এখানে তো অজস্র কোটি কোটি বিন্দু থাকে একটা রেখায়, তাহলে যে কোনো একটা বিন্দুতে অবনতি কোণ 30 ডিগ্রি। তার মানে হচ্ছে এইখান থেকে যে কোণ উৎপন্ন হবে সেইটাই হচ্ছে অবনতি কোণ। এখন কোণটা বলে দিছে কত? কোণটা বলে দিছে হচ্ছে 30 ডিগ্রি। যদি আমরা এইখান থেকে সোজা বরাবর রেখাটা নিই, তাহলে এইখানে যে কোণ উৎপন্ন হবে সেটা হচ্ছে 90 ডিগ্রি। কিন্তু আমাদের তো 90 ডিগ্রি বলেনি, আমাদের বলছে 30 ডিগ্রি। 30 ডিগ্রি মানে কত? 90 ডিগ্রি এর চেয়ে ছোট কোণগুলোকেই বলা হয় 30 ডিগ্রি। তাহলে ছোট কোণ কোন দিকে যাবে? ছোট কোণগুলো যাবে হচ্ছে 90 ডিগ্রি এর এই দিকে, আর বড় কোণগুলো যাবে হচ্ছে এই দিকে। এই দিকে যে রেখাগুলো টানতাম সেটা হচ্ছে 90 ডিগ্রি এর চেয়ে বড়। তাহলে আমরা 30 ডিগ্রি কোণ করে একটা রেখা টেনে নেই, ধরলাম হচ্ছে এটা 30 ডিগ্রি কোণ করে একটা রেখা। তাহলে এই রেখাটা ভূতলের এই বিন্দুতে ছেদ করছে। তাহলে আমাকে বের করতে বলছে ঘরটির উচ্চতা কত। যদি এটা ফ্লোর হয় আর এটা ছাদ হয়, তাহলে ঘরটির উচ্চতা হবে এই ফ্লোর থেকে ছাদের যে দূরত্ব সেটাই হচ্ছে ঘরটির উচ্চতা। তার মানে আমাকে বের করতে হবে এই মানটা, এইখানের এই হাইটটা, অর্থাৎ ঘরের উচ্চতাটা কত। তাহলে এই ইনফরমেশন গুলা থেকে এইখানে বলছে বিন্দু থেকে 20 মিটার দূরে, অর্থাৎ এই যে ছাদের এই বিন্দু থেকে ভূতলের বিন্দুতে যে 30 ডিগ্রি কোণ করে একটা রেখা স্পর্শ করছে সেটাকে বলে দিছিল ওরা হচ্ছে 20 মিটার। আর এটা হচ্ছে ছাদ। তাহলে আমরা এবার একটু এই রেখাগুলোকে আইডেন্টিফাই করে দিই, এটা এ, এটা বি, আর এটা সি, আর এই ছাদটা ধরে নিলাম হচ্ছে এক্স আর এ।
তাহলে এই ইনফরমেশন গুলো লেখার পর যে চিত্রটা আসছে সেটা আমরা দেখতে পাচ্ছি এটা একটি সমকোণী ত্রিভুজ। তার মানে এখানে হচ্ছে একটা সমকোণ উৎপন্ন হয়েছে। তাহলে এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা সূত্র প্রয়োগ করে এটার উচ্চতাটা বের করব। তো তার আগে আমাকে আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে এই এ বি সি সমকোণী ত্রিভুজ হতে এটা 90 ডিগ্রি, বাট এই সি কোণে কত কোণ উৎপন্ন হয়েছে এবং এ পয়েন্টে কত কোণ উৎপন্ন হয়েছে সেটা আমরা জানি না। শুধুমাত্র একটা তথ্য আসছে, সেটা হচ্ছে এক্স এ সি হচ্ছে 30 ডিগ্রি, অর্থাৎ এই বিন্দুতে 30 ডিগ্রি, বাট এ বি সি এইটা শুধু 90 ডিগ্রি, বাট সি পয়েন্টে কত কোণ, এ পয়েন্টে কত কোণ আমরা জানি না। কারণ এই দুই পয়েন্ট জানা না থাকলে আমরা সাইন কস ট্যান ইত্যাদি সূত্র লিখতে পারবো না। তাহলে আমাদের এখানে আগে এই কোণটা ধরতে হবে। কেন এই কোণটা ধরবো? কারণ আমরা জানি এখানে একটা একান্তর কোণের সূত্র বসছে, অর্থাৎ যদি এরকম একটা রেখা হয় এবং এইখানে যদি কোন একটা কোণ উৎপন্ন করে, ধরো এটা হচ্ছে 20 ডিগ্রি, তাহলে আমরা জানি এই বরাবর বিপরীত দিকে যে কোণটা উৎপন্ন করে সেটা হচ্ছে একান্তর কোণ, অর্থাৎ এই বরাবর এটা বিপরীত কোণ একান্তর কোণ বলে। তার মানে এখানে যদি 20 ডিগ্রি উৎপন্ন করে, একান্তর কোণের সূত্র হচ্ছে এইখানে যে কোণ উৎপন্ন করবে এখানেও ঠিক একই কোণ উৎপন্ন করতে হবে 20 ডিগ্রি। আবার এই চিত্রটা যদি এইরকম হইতো, অর্থাৎ এইখানে যদি কোনো একটা কোণ উৎপন্ন হইতো যে 30 ডিগ্রি, তাহলে এইটার একান্তর কোণ কত? এটার একান্তর কোণ এই যে বিপরীত দিকে যে কোণটা উৎপন্ন করছে সেইটা, তার মানে এটা হচ্ছে একান্তর কোণ। তার মানে এখানে যদি 30 ডিগ্রি উৎপন্ন হয়, এখানেও 30 ডিগ্রি উৎপন্ন হবে। তাহলে এখানে দেখো এক্স এ সি 30 ডিগ্রি, তার মানে এটার একান্তর কোণ কোনটা? এটা। তাহলে আমরা এখানে লিখতে পারি 30 ডিগ্রি। এখন আমরা এ বি সি সমকোণী ত্রিভুজ হতে সূত্রটা করে অঙ্কটা শেষ করে ফেলবো। তবে তার আগে এইখানে যে ইনফরমেশন গুলো আসছে সেই ইনফরমেশন গুলো একটু গুছিয়ে লিখতে হবে। কিভাবে লিখতে হবে? লিখতে হবে, মনে করি ঘরটির উচ্চতা এ বি ইকুয়ালস টু 8 মিটার, এটা দেওয়া আছে। এটা আমরা ইনফরমেশন থেকে লিখতে পারি ঘরটির উচ্চতা এ বি হচ্ছে 8 মিটার। ঘরের ছাদের এ বিন্দু থেকে এসি এর দূরত্ব কত দেওয়া আছে? 20 মিটার। এবং কোণ এক্স এ সি হচ্ছে 30 ডিগ্রি এবং এটার একান্তর কোণ হচ্ছে এ সি বি 30 ডিগ্রি। অর্থাৎ একান্তর কোণ সমান লিখতে পারি কি আমরা? এটা একটু শর্টকাটে আমরা লিখে ফেলি যে এখানে যদি এক্স এ সি এই কোণের মান 30 ডিগ্রি হয়, তাহলে একান্তর কোণ অনুযায়ী লিখতে পারি এ সি বি হচ্ছে 30 ডিগ্রি। তাহলে লিখে ফেলো কোণ এ সি বি ইকুয়ালস টু 30 ডিগ্রি। কি জন্য লিখতে পারি? কারণ এটা হচ্ছে একান্তর কোণ। এবং এসি এর দূরত্ব দিয়ে দিছে কত? এসি সমান হচ্ছে 20 মিটার। আর আমাকে বের করতে হবে ঘরটির উচ্চতা এ বি ইকুয়ালস টু 8 মিটার। এটা একটু শর্টকাটে লিখলাম, এটা একটু সুন্দর করে গুছিয়ে লিখতে হবে। এখন আসো আমরা এই এ বি সি সমকোণী ত্রিভুজ হতে যে সূত্রটা বসে সেই সূত্র অনুযায়ী ইনফরমেশন গুলো বসিয়ে দিয়ে অঙ্কটা শেষ করে ফেলবো। তাহলে আমরা এখানে লিখতে পারি এ বি সি সমকোণী ত্রিভুজ হতে পাই, এখানে কোন সূত্রটা বসাতে পারি? এখানে দেখো এ বি সি যদি সমকোণী ত্রিভুজ হয় আর কোণটা হচ্ছে এখানে সি পয়েন্টে কত? 30 ডিগ্রি। আমরা জানি যে পয়েন্টে কোণ উৎপন্ন হয় সেই বরাবর যে রেখাটা সেটা হচ্ছে ভূমি এবং এটার অপোজিটে যে রেখাটা সেটাকে বলা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে অতিভুজ। যেহেতু এখানে সি পয়েন্টে 30 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, তাহলে আমরা লম্ব বলতে পারি হচ্ছে এবি। আর এখানে দেওয়া আছে হচ্ছে অতিভুজের দৈর্ঘ্য, ভূমির কোনো দৈর্ঘ্যের মান দেওয়া নেই। তাহলে আমরা এখানে সম্পর্ক তৈরি করব কার সাথে? কার? লম্বের সাথে অতিভুজের। আমরা জানি লম্বের সাথে অতিভুজের কার সম্পর্ক? সেটা হচ্ছে সাইন থিটা, কারণ আমরা জানি সাইন থিটা ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা এখানে লিখতে পারি সাইন কোনটা? কোণ হচ্ছে এসিবি। সাইন এসিবি ইকুয়ালস টু লম্ব হচ্ছে এবি এবং অতিভুজ হচ্ছে এসি। এইভাবে ফর্মুলাটা লিখে ফেললেই আমাদের এখন শুধু কাজ হচ্ছে এই যে ইনফরমেশন গুলো দেওয়া আছে সেটা এখানে পুট করে দিয়ে অ্যান্সার নিয়ে আসা। তাহলে এখানে দেখো সাইন এসিবি এর ভ্যালু কত বসাতে পারি? এই যে এখানে 30 ডিগ্রি। এবি সমান কত দেওয়া আছে? এবি হচ্ছে 8, যেটার ভ্যালু বের করতে হবে। এসি হচ্ছে 20 মিটার। এখন ক্যালকুলেশন করব সাইন 30 ডিগ্রি এর ভ্যালু কত? সাইন 30 ডিগ্রি এর ভ্যালু হচ্ছে হাফ ইকুয়ালস টু h/20। এখন ক্রস মাল্টিপ্লিকেশন করো বা আর গুণ করো, h এর সাথে 2, 1 এর সাথে 10। h এর সাথে 2 গুণ করলে কি হবে? 2h ইকুয়ালস টু 20 ইনটু 1 20। এই পাশে 2 গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে 20/2 কাটাকাটি করো, কত হবে? 10। তার মানে হচ্ছে h এর ভ্যালু
10, অর্থাৎ ঘরটির উচ্চতা AB সমান হচ্ছে 10 মিটার। লাস্টে লিখে দাও, অতএব ঘরটির উচ্চতা 10 মিটার। এটাই অ্যান্সার। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ।